মুমিনের রাস্তা তুইয়া যারা নতুন রাস্তা বাইর করবো তারা দিনটা বিগলাইছেন না বিগলাইছেন মাত্রকে বিগলাইছেন না বিগলাইছেন এরা লাগে আল্লাহ ফরমায় নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এরা বাধাগ্রস্ত হইতো না, এরার পথে চলবো, ঠিক মতো চলবো, কিন্তু আল্লাহ এরা জাহান্নামে নিক্ষিপ্ত করবো। সুতরাং আমরা এটা বোঝার দরকার যে ইসলামের সব বক্তব্যরে ইসলামের উপরে চাপাই দেওয়া সম্ভব নয়। ইসলাম সবার বক্তব্যের স্বীকৃতি দিতে ইসলাম প্রস্তুত নয়। এই কথাটা আমরা মনে রাখা দরকার। এরা দুইটা ক্ষতি সম্মুখীন। একটা হইল কি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আল্লাহ যে হাউজে কৌসর দান করছেন, এই কৌসরের পানি আপনি আপনার কোন কোন উম্মতরে খাওয়াবেন? রাসূলুল্লাহ ফরমাইছিলেন যে আমার কুল উম্মতরে আমি হাউজে কৌসরের পানি খাওয়াবো। এবং এটার পেয়ালার সংখ্যা আল্লাহ নবী ফরমাইছেন যে আকাশের তারকা তুল্য। তোর হুজুর পাশে ফরমাইন যে কিছু মানুষ যখন এই পানি খাওয়াতে আইতা চাইবা তখন ফিরিস্তা হলে বাধা দিয়ে আটকাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে এরা কি আমার উম্মতের শামিল নেন? ইয়া রাসূলুল্লাহ, এরা ও সমস্ত মানুষ যারা আপনার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার দিন দিয়ে এরা বিকৃত করে নিয়েছিল। নাউযুবিল্লাহ। এর লাগে দিন লইয়া যারা তামসা করবা তারা আল্লাহ নবীর হাউজে কৌসরের পানির থেকে মহরুম হইবা, কিন্তু গুনাহগার উম্মত আল্লাহ নবীর হাউজে কৌসরের পানির অংশীদারি। নেককার গুনাহগার সব উম্মতরে আল্লাহ নবী হাউজে কৌসরের পানি পান করাইবা, কিন্তু দিন রে লিয়ে যারা তামাশা করছে তারা আল্লাহ নবীর এই হাউজে কৌসর থেকে মহরুম করবে। 2 নম্বর, যারা দিন রে বিগড়ায় তারাও সমস্ত মানুষ। আল্লাহ ফরমাইন যে ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ নবী ফরমাই গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উম্মতের বৈশিষ্ট্য ফরমাই গেছেন, তান খাসাইস ফরমাই গেছেন। আল্লাহ নবী ফরমাইন আল্লাহ আমারে 5টা বিশেষত্ব দান করছেন যেটা কোনো নবীরে দান করছেন। এর একটা হইল কি যে আমার বয় দুশ্মনের মন 1 মাসের দূর পথ থেকে আল্লাহ সৃষ্টি করে দিন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে দুশ্মনে 1 মাসের পথ দূর থেকে বয় ফেলে দেয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। আরেকটা আল্লাহ নবী ফরমাইন যে সব উম্মতের লাগি ফানি বাধ্যতামূলক আছিল, তাহারতুল লাগবে। আমার উম্মতরে আল্লাহ পাক মাটি দিয়ে তায়াম্মুমরে জায়েজ করে দিয়েছেন। সব নবীর উম্মতের লাগি নির্দিষ্ট নির্ধারিত সময় এবং নির্দিষ্ট জায়গাত নামাজ হইত, নামাজ কবুলের শর্ত আছিল, কিন্তু আমার উম্মতরে আল্লাহ সারা দুনিয়ার যেখানেও পাক মাটি আছে সেখানেও দাঁড়াইয়া আমার উম্মতে নামাজ পড়লে তার নামাজ কবুল হয়েছে। 3 নম্বরে আল্লাহ নবী ফরমায় যে আমার লাগি আমার উম্মতের লাগি আল্লাহ মালে গনিমতরে হালাল করে দিয়েছে। এর আগে নবী হলোর উম্মতে গনিমতের মাল, যুদ্ধলব্ধ যে মাল যেটা জমত, দুশ্মনে যে মাল ফালাইয়া যাইত, দুশ্মন বাগি গেলে যে মাল রাখিয়া যাইত, এটারে মালে গনিমত খাওয়া হয়। এই মাল কোনো উম্মতে খাওয়া হালাল আছিল না। এটারে মাঠো নিয়ে রাখি দিতে, আসমান থেকে আগুন নিয়ে জ্বালাই দিত। আল্লাহ নবী ফরমাইন যে আমার লাগি এবং আমার উম্মতের লাগি প্রথম মালে গনিমত আল্লাহ হালাল করে দিয়েছে। আল্লাহ নবী ফরমাইন যে আমার উম্মতের লাগিয়া আমারে আল্লাহ শাফাআতের অধিকার দান করে দিয়েছে। এটার কোনো নবীর দান করা হয়েছে। কোনো কোনো রেওয়ায়ত আছে যে আল্লাহ আমারে সামন দিকে দেখার যে ক্ষমতা দান করছেন, পিছন দিকে দেখার সমান ক্ষমতা দান করে দিয়েছে। অন্য হাদিসও আছে আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা নামাজ পড়িয়া ফরমায় যে তুমি দেন সব সোজা করে খাড়া হইব, তুমি দেন রুকু সিজদা যে করো আমি সামনে যেভাবে দেখি তোমার রুকু সিজদার সমানভাবে আমি দেখি। এটা আল্লাহ নবীর এক খাসাইস আছে। এই উম্মতের পরিচিতি আল্লাহ নবী দান করে গেছেন। আমরা কি জিনিস যে আল্লাহ নবীর ওসিলায় যে আমরা পাইছি, আমরা রে আল্লাহ ঘরে বাইরে সওয়াবের ব্যবস্থা রাখছেন, নেকির পথ খুলিয়া রাখছেন। আমরা নেকির অভাব নাই, নেকি আছে, তখনও আছিল, এখনও আছে, 14,000 বছর পরেও থাকবো। আমরা খেয়ালের অভাব হয়ে গেছি, আমরা খেয়ালের অভাব হয়ে গেছি। আল্লাহ নেকির তো কোনো অভাব নাই। আল্লাহ এই উম্মতরে নেকি দান করছেন, কারণ এই উম্মত সবার আগে বেহেশতে যাইবা।
এমনকি বেহেশতের সংখ্যা এই উম্মতের সবচেয়ে বেশি বড়। রাসূলুল্লাহ ফরমায়েন যে 120 কাতার বেহেশতের 80 কাতার আমার উম্মত হইবে। এই উম্মত সবার আগে বেহেশতে যাইবা, সব নবীর আগে বেহেশতে যাইবা। এই উম্মতরে আল্লাহ কিয়ামতের সাক্ষী বানাইবা। মানুষের কাছে বালা টাকার দরকার নেই, না দরকার নাই, মানুষের সাক্ষীয়ে এই উম্মতরে আল্লাহ রাব্বুল ইজ্জতে নাজাত দান করার ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের নিকট দিয়ে তশরিফ নিতরা আর এক কবর দেখিয়া ফরমাইলা যে এই ব্যক্তি খার কবর। সাহাবায়ে কেরামের জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ফুলানা ব্যক্তির কবর। তাই বড় নেক মানুষ আসলা, ভালো মানুষ আসলা। রাসূলুল্লাহ ফরমাইলা যে ওয়াজাবাত। আরেক কবর দেখিয়া ফরমাইলা যে কবর খার দিয়া রাসূলুল্লাহ ফুলানা জনৈক অমুক ব্যক্তির। তাই খুব সুবিধার মানুষ আসলা না, তার লেনদেন বা তার আখলাক চাল চরিত্র ভালো আছে না। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই ব্যক্তি সম্পর্কে আমরা ভিন্ন ভিন্ন জবাব দিলাম, আপনি দুইজনের ক্ষেত্রে একই শব্দ ফরমাইলা। হুজুর পাক ফরমাইলা যে তুমি দেন যারে বালা হইছো, আমি ওয়াজাবাত হইছি, আল্লাহ এই ভালো হওয়ার কারণে এই ব্যক্তি লাগি জান্নাত অবধারিত করে দিয়েছে। আর তুমি দেন যারে মন্দ হইছো, এই ব্যক্তির ক্ষেত্রে আমি ওয়াজাবাত হইছি, এর লাগি আল্লাহ দুজখরে লাজিম করে দিয়েছে। বেহেশত আর দুজখ মানুষের সাক্ষী নির্ভর করে। আল্লাহ ফরমায়েন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কিছু কিছু নবীর উম্মত হলে অভিযোগ করবা যে আমরা নবী, আমরা যে আল্লাহ আমার পথ দেখাইছেন না, আমরা হেদায়েত দেখাইছেন। তখন হি নবীর পক্ষে সাক্ষী মানবা উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উম্মতের সাক্ষী দিবা। আল্লাহ প্রশ্ন করবা যে তুমি যেন সাক্ষী কোন সূত্রে বলছো। বলতে, ইয়া আল্লাহ, আমার কাছে যে কিতাব দিছিলা কুরআনুল করিম আর আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানির থেকে আমরা যা পাইছি, ও সূত্রে আমরা এই নবী আল্লাহর পক্ষে সাক্ষী দান করতেছি। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিকা নিয়ে আইব, ওটারে সত্যায়ন করবেন, রাসূলুল্লাহ সত্যায়ন করবে। প্রশ্ন হইতে পারে না যে আল্লাহর নবী ও উম্মতের কথার তাসদীক করবা কিভাবে? একটা প্রশ্ন আছেন না? আছেন। আমরা তো একটা জবাব দিলেইলাম যে আমরা কোরআন শরীফের সূত্রে এবং আল্লাহর নবীর হাদিসের সূত্রে আমরা নবী হলোর সাক্ষী বলছি। কথা ঠিক না? নিজাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতরে তাসদীক করলা, এটা কিভাবে সম্ভব? তাফসীরুল ইহসান, আয়াতের তাফসীরুল ইহসান যে প্রতিদিন অথবা সাপ্তাহিকভাবে ই উম্মত লাওয়ারিস উম্মত নাই, ই উম্মতের উপরে নগরানি আছে, ছিল, থাকবে। আল্লাহ নবী ফরমায়েন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি থাকলেও তোমাদের লাগে সুবিধা, তোমাদের কোনো প্রশ্নের সম্মুখীন হইলে আমার সরাসরি জিজ্ঞাসা করবে। আর আমি দুনিয়াতে গেলে গিয়েও তোমাদের লাগিয়া কথি না এখানে ও জবাব যে প্রতিদিন অথবা প্রতি সপ্তাহান্তে এই উম্মতের কুল উম্মতের আমল নামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে পেশ করব। আর রাসূল পাক ফরমায়েন যে আমি যার নেকির আমল দেখি তার লাগিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি যার গুনার আমল দেখি তার লাগে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, আমি তার লাগে মাফি চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব আমল পেশ করা হয়, অথচ হে আমরা যে শিক্ষা দেয় সেই ব্যক্তি আমরা শিক্ষা দেয় যে নবী মরিয়াম মাটির দর্শনের লাগান ফসিয়া মাটি হয়ে গেছে। আর আল্লাহর নবী ফরমাইতরা যে আমি কবর গেলেও তোমাদের লাগে খারাপ নাই, কারণ তোমাদের আমল আমার সামনে পেশ করে হইব, নেক আমল লাগিয়ে আমি আরো তৌফিক চাইব, আমি আল্লাহর কাছে শুকরগুজার হইব। আর যার বদ আমল আছে তার খাসলত বদলিবার লাগি তার লাগিয়ে আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব।